হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর আমি ভিডিও আপলোড করছি, আর এই ভিডিওটা কিন্তু আমার জন্য ভীষণই স্পেশাল। কারণ এই ভিডিওতে আমি কিন্তু ইন্ট্রোডিউস করব আমাদের ফ্যামিলির নতুন সদস্য, আমাদের চ্যাম্প, আমাদের প্রিন্স, আমাদের কিট্টু। আর ওর ভালো নাম কিন্তু ক্রিয়াংশ বিশ্বাস, আর আদর করে ওকে কিন্তু আমরা কিট্টু বলেই ডাকি। আর এই যে এখন কিট্টুকে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ওর বয়স মাত্র 2.5 মাস। বাকি কথাটা না হয় আমি পরেই বলবো, আগে বলি আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি শিলিগুড়ি থেকে মণিপুর যাওয়ার জন্য। সো সবাই কিন্তু জানেনই, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন, যে আমরা কিন্তু উখরুলে থাকি আমার হাজব্যান্ডের পোস্টিং সূত্রে। সো আমি আমার প্রেগনেন্সির টাইমে কিন্তু আমার 5th মান্থ যখন চলছিল, তখন কিন্তু আমি শিলিগুড়িতে চলে এসেছিলাম। আর আমার ডেলিভারির পর এখন কিন্তু ফার্স্ট টাইম আমরা কিট্টুকে নিয়ে চলে যাচ্ছি আবার উখরুলে। আর ওই যে দেখলেন, আমার মা, শাশুড়ি মা, আমার মামা সবাই কিন্তু এসেছিলো আমাদেরকে সি অফ করতে। সো ফাইনালি এখন আমরা বন্দে ভারত ট্রেনে উঠে গিয়েছি, আর এটা কিট্টুর ফার্স্ট ট্রাভেল। সো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম। এক্সাইটমেন্টের সাথে সাথে অনেকটা ভয়ও কাজ করছিল, কারণ কিট্টু কিন্তু অনেকটাই ছোটো ছিল, আর সাথে ও কিন্তু প্রিম্যাচিওরও ছিল। মানে এই কারণে আমার ভয়টা কিন্তু সবসময় ওকে নিয়ে একটু বেশিই থাকে। যেহেতু ডিউ ডেটের অনেকটা আগেই আমার ওয়াটার ব্রেক হয়ে গিয়েছিলো, এই কারণে কিন্তু ওর ডেলিভারিটাও অনেকটাই আগে হয়ে গিয়েছে। সো যাই হোক, ভালোই হয়েছে একদিক থেকে, কারণ এই টাইমে ছিল সামার ভ্যাকেশন। আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিলো। সো আমার ডিউ ডেট ছিল মে মাসের 17 তারিখে, কিন্তু কিট্টু আমাদের লাইফে চলে এসছে এপ্রিলের 4 তারিখেই। সো যদি ও ওর টাইমে আসতো, তাহলে হয়তো আমরা এখন উখরুলে যেতাম না, কারণ ওর বয়স মাত্র তখন 1 মাসই থাকতো। হয়তো ওর পাপাকে ছেড়ে থাকাটা সম্ভব হতো না, এই কারণে হয়তো ও উখরুল যাওয়ার জন্যই অনেকটা আগে চলে এসেছে আমাদের লাইফে। যাই হোক, আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি উখরুলে। সো উখরুল যাওয়ার জন্য সবসময় কিন্তু আমরা প্রথমে গুয়াহাটি যাই। গুয়াহাটি যে পর্যন্ত জার্নিটা কিন্তু আমরা ট্রেনেই যাই, আর তারপর গুয়াহাটি থেকে আমরা কিন্তু ফ্লাইট নিয়ে নিই ইমফালের জন্য। এই যে এখন দেখছেন, এখন কিন্তু আমাদেরকে ব্রেকফাস্টটা ট্রেনে দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা খাবারটার সাথে বুকিং করে নিয়েছিলাম, এই কারণে আমরা কিন্তু ট্রেনেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর এই যে দেখুন, কিট্টুর কিন্তু 2 রাউন্ড খাওয়া হয়ে গিয়েছে, আর এখন কিন্তু ও ঘুমোচ্ছে। মাঝে মাঝে উঠছিল, খেয়ে আবার ঘুমোচ্ছিল। সো আমি বাড়ি থেকে কিন্তু পাম্প করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু ও এখন ব্রেস্ট মিল্কই খাচ্ছে। সো ট্রেনে আমি বুঝতে পারছিলাম না যে কতটা সুবিধা পাবো ওকে ফিট করানোর জন্য, এই কারণে আমি কিন্তু আগে থেকেই বাড়ি থেকে পাম্প করে নিয়ে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে ওই ফার্স্ট তো ওই পাম্প করা মিল্কটা খাইয়েছিলাম, তারপর কিন্তু আমি ট্রেনে আবার পাম্প করে নিয়েছিলাম আরেকটা রাউন্ডের জন্য। সো এই বাচ্চাকে নিয়ে ট্রাভেল করার আগে কিন্তু আমি অনেক রিসার্চ করেছি, অনেক কিছু কিন্তু আমাকে চেক করতে হয়েছিলো, যেহেতু কিট্টু অনেকটাই ছোট। ওর যাতে কোনো রকম অসুবিধা না হয়, আমাদের যতই অসুবিধা হোক, ওর যাতে কোনো রকম অসুবিধা না হয়, এটা কিন্তু আমাকে দেখতেই হতো। এই কারণে ওর কী কী ইম্পর্টেন্ট জিনিস লাগবে, এগুলো কিন্তু আমি অনেক আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম। আর এই যে দেখুন, ও কিন্তু খেয়ে 1 রাউন্ড ঘুম দিয়ে এই যে আবার একটু বমিও করে দিয়েছিলো, এই কারণে আমাকে চেঞ্জও করতে হয়েছিল ওকে। চেঞ্জ করে নিয়ে এই যে ফাইনালি আমরা কিন্তু মোটামুটি এখন পৌঁছেই গিয়েছি গুয়াহাটি। জার্নিতে কিন্তু কিট্টু একদমই আমাদেরকে ডিস্টার্ব করেনি। ও নিজের মতো খেলছিল, নিজের মতো খেয়ে নিজের মতো ঘুমিয়েও পড়েছিল। কিন্তু এই নামার আগে দিয়ে কিন্তু ও খুব ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল, মানে একটু কান্নাকাটি করছিল। খিদেও পেয়ে গেছিলো ওর, তো নামার সময়ই মানে ওর খিদে পেয়ে গেছে, তো আমাকে গেটের সামনে বসে ওকে আবার ফিট করাতে হয়েছে। ওই বললাম যে বটলে আমি কিন্তু পাম্প করে রেডি করে রেখেছিলাম মিল্কটা, ভাগ্যিস ওটা করে রেখেছিলাম, তো ওটার জন্য আমি কিন্তু অনেকটাই আরামসে ওকে নিয়ে জার্নি করতে পেরেছি ট্রেনে। সো আজকের এই ভিডিওটা কিন্তু এইটুকুই, বাকি ফ্লাইটের ভিডিওটা কিন্তু আমি কালকে আবার আপলোড করব। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কিট্টুকে কিন্তু আপনারা সবাই আশীর্বাদ করবেন, যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর হাসি খুশি থাকে, আর খুব ভালো মানুষ হয়। ওকে, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।